হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মোশন অর স্লাইড ট্রানজ্যাকশন অ্যান্ড অ্যানিমেশন অন গুগল স্লাইড প্রেজেন্টেশন। অর্থাৎ গুগল স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশন করব সেটা কিভাবে আমরা মোশন বা আমরা স্লাইড ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে সার্চ করে বা আমরা চাইলে গুগল ড্রাইভে ঢুকে অথবা আমরা এই যে গুগল অ্যাপস থেকে আমরা এখান থেকে স্লাইডে ক্লিক করে গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢুকেন না কেন, আপনার প্রথমে আপনার যে গুগল বা জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন সেটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পর যদি আমরা এই স্লাইডে ক্লিক করি, বাস আমরা গুগল স্লাইডে চলে আসলাম। বাস আসার পরে এখন আপনি এখান থেকে যে আমরা বলছি কি যে মোশনের বিষয় করব, মানে মোশনের বিষয় কোনটা, যে আমরা এখান থেকে যে প্রেজেন্টেশন করব সেটার ভিতরে আমাদের স্লাইডগুলো আমরা ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশনের বিষয়গুলো সেট করা দেখব। তো এখান থেকে আপনার যদি প্রেজেন্টেশন করা থাকে তাহলে সেটা আপনার রিসেন্ট প্রেজেন্টেশন এখানে থাকবে, অথবা চাইলে আপনার একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে বা টেমপ্লেট নিয়ে আপনি প্রেজেন্টেশন করে সেটার মধ্যে করতে পারেন। তাহলে আমার এখানে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া আছে। এখান থেকে ধরেন আমি রিসেন্ট প্রেজেন্টেশন থেকে তখন এটা ওপেন করলাম। বাস আমার এই প্রেজেন্টেশনটা এখানে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা ধরেন যে এখান থেকে 2-3 ভাবে কিন্তু এই কাজটা করার জন্য আমরা ঢুকতে পারি। তাহলে এখন ধরেন আমরা কাজটা করার জন্য আমরা যদি ভিউ ট্যাবে আসি, আসার পর ধরেন এই যে আমাদের মোশন, তো এই মোশনটাই কিন্তু আমাদের স্লাইড ট্রানজ্যাকশন এবং সেখানে আমাদের অ্যানিমেশনের বিষয় আছে। তো আমরা এই যে এখানে মোশনে ঢোকার জন্য এখানে ক্লিক করে অথবা যে কিবোর্ড থেকে ঢুকতে গেলে এই যে কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে ভি চাপ দিবেন, তাহলে কিন্তু আপনারা মোশনে ঢুকতে পারবেন। তাহলে আমরা এই যে মোশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে কি আসছে, এই দেখেন স্লাইড ট্রানজ্যাকশন তারপরে যে অ্যানিমেশন, দুইটা অপশন চলে আসছে। তাহলে মোশন লেখা আছে, নিচে চলে আসছে। তো এই সেম অপশনটা আনতে গেলে আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা যদি এই যে টুলবারে যাই, এই যে টুলবারে এই যে এখানে আছে ট্রানজ্যাকশন, যদি আমরা এই যে ট্রানজ্যাকশন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে সেম অপশনটি আসছে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। অথবা আমরা এই সেম অপশনটা ইচ্ছা করলে আরেকভাবে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, আমরা যদি এই যে স্লাইড ট্যাবে যাই, যার পরে কিন্তু আমাদের এই যে এখানে ট্রানজ্যাকশন অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে মোশন ধরুন সেম অপশনটা আসছে। বাস আপনি যেখান থেকে নেন, মানে আমরা 3 জায়গা থেকে নিলাম, 3 জায়গা থেকে কিন্তু আপনি ক্লিক করলে আপনার সেম জিনিসটা আসবে, এই যে মোশন তারপরে লেখাগুলো থাকবে। বাস এখন আমাদের এই মোশনের এই অপশনে আসার পরে আমাদের এখান থেকে যে স্লাইডগুলো দেওয়া আছে, তো স্লাইডগুলোর মধ্যে আমরা প্রথমে ট্রানজ্যাকশন সেট করব। এখন যদি মনে করেন আমরা ক্লোজ করে দিয়ে আমরা স্লাইডের মধ্যে এখান থেকে কি স্লাইড শো করি, বা আমরা এই যে ভিউতে যে স্লাইড শো যেখান থেকে করি, ধরুন আমরা স্লাইড শোতে ক্লিক করলাম, দেখেন আমাদের স্লাইডগুলো কিন্তু কোনো অ্যানিমেশন নাই, কোনো ট্রানজ্যাকশন নাই। তো আমরা এখান থেকে ক্লিক করে মাউস দিয়ে বা আমরা কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিয়ে আমরা এইভাবে কিন্তু একটা পর একটা স্লাইড নিয়ে আসতে পারি। কিন্তু এইভাবে না নিয়ে এসে আমরা প্রত্যেকটা স্লাইড যাতে আমাদের কি একটা ট্রানজ্যাকশন দিয়ে আসে, পাশাপাশি স্লাইডের মধ্যে যে অংশগুলো আছে বিভিন্ন অংশগুলা, সেগুলো যাতে আমাদের অ্যানিমেশন দিয়ে আসে। তো সেই কাজগুলো করার জন্য আমরা 3 জায়গা থেকে ঢুকলাম। বাস আপনি বলছে এক জায়গা থেকে ঢুকলে হবে, তার জন্য আমি এখান থেকে যাই। বা যাওয়ার পরে এখন এই যে স্লাইডটার মধ্যে আমরা ট্রানজ্যাকশন দিব, দেওয়ার জন্য এখানে কিন্তু ডিফল্টভাবে নাম করা থাকে। তো আমরা ট্রানজ্যাকশন দেওয়ার জন্য এই যে এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে আপনি কোন ধরনের ট্রানজ্যাকশন দেবেন এই যে দেওয়া আছে। তাহলে এখান থেকে দিলাম কি স্লাইড ফ্রম রাইট, এটা যদি আমরা ক্লিক করি, বাস এখন আমাদের এই যে স্লাইডটা যেটা আছে এটা কোন দিকে আসবে, স্লাইড রাইট দিকে থেকে আমাদের স্লাইডটা আসবে। আর যখন আমরা এখানে ট্রানজ্যাকশন সেট করবো, সাথে সাথে কিন্তু স্লাইডের এই যে বাম পাশে এরকম একটা চলে আসে, যেরকম এরকম চলে আসে। এখানে এরকম আসলে কিন্তু বুঝতে পারবো যে এখানে ট্রানজ্যাকশন সেট করা আছে। বাস এখন এই যে ট্রানজ্যাকশনটা আসবে, এটা কি দ্রুত আসবে নাকি মিডিয়াম নাকি আস্তে আস্তে আসবে। তো এখানে ডিফল্ট কিন্তু ফাস্ট দেওয়া আছে, আমরা ইচ্ছে যে একটু মিডিয়াম নিয়ে মিডিয়াম করতে পারি। বাস মিডিয়াম করতে পারি। বাস মিডিয়াম করার পরে এখন চাইতে চান আপনার এই যে স্লাইডের মধ্যে যে ট্রানজ্যাকশনটা আপনি সেট করছেন, যে এটা কি সবগুলো স্লাইডের মধ্যে হবে, যে সবগুলো স্লাইডের মধ্যে আপনি এই সেম ট্রানজ্যাকশন চান, তাহলে আপনি অ্যাপ্লাই টু অল দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার এই স্লাইডের মধ্যে এক ধরনের ট্রানজ্যাকশন থাকবে, আপনার পরবর্তী স্লাইডে আরো ধরনের ট্রানজ্যাকশন থাকবে, তা সেই ক্ষেত্রে আপনি এই যে পরবর্তী স্লাইডে যাবেন, যার পর এটার মধ্যে আপনি ইচ্ছা করলে আরো ধরনের ট্রানজ্যাকশন সেট করতে পারবেন। তাই করার জন্য যদি আবার এখানে আমরা যাই, যার পর এখানে আমরা কি দিলাম, এখানে দিলাম মনে করেন আমরা কি এখান থেকে ফ্লিপ দিলাম। তো ফ্লিপ দেওয়ার পর এটা কি আস্তে না মিডিয়াম এগুলো সেট করতে পারেন। এটা ফার্স্টে রাখলাম। রাখার পরে এখন সেম ভাবে আপনি যদি চান যে ফ্লিপ সব আপনি স্লাইডে সেট করতে, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো স্লাইডের ভিতরে এই ফ্লিপ যে ট্রানজ্যাকশন সেটা সেট হয়ে যাবে, এবং কিন্তু আপনারা করতে পারেন। তারপর যদি চান যে আপনি এখানে যে ট্রানজ্যাকশন দিয়েছেন এটা আপনি কি করবেন, প্লে করে দেখবেন, তাহলে আপনি এই যে প্লেতে ক্লিক করেন, এই যে প্লে হয়ে আসছে, কিন্তু আসছে এখানে। আবার যদি মনে করেন আমরা আগেরটাই যাই, এই যে এটা গেলাম, তো এখন সেক্ষেত্রে যে ক্লিক স্লাইড অর প্রেস এন্টার টু কন্টিনিউ, তো আমরা এখানে ভিতরে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আবার আমরা উপরে আসি, আসার পরে সেম ভাবে এটা আপনি কিন্তু এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন যে এটা ট্রানজ্যাকশনটা কিরকম দেখা যায়। আমরা যে প্লেতে ক্লিক করলাম, ব্যাস এই যে স্লাইড ফ্রম
রাইট দেওয়া আছে, এখানে রাইট দিকে স্লাইডটা কিন্তু আসছে। তাহলে দুইটার মধ্যে দুই ধরনের ট্রানজাকশন হইলো। এখন ধরুন আমরা এই ট্রানজাকশনগুলো যদি একটু স্লাইড শো করে দেখতে চাই, তাহলে আমরা এখানে ধরুন যে এই যে ক্লিক প্রেস এন্টার, এটা বসে আমরা ক্লিক করে নেই, অথবা এন্টার দিলে হবে, ক্লিক করলাম। বাস করার পরে এই যে দুইটা স্লাইডের দুই ধরনের ট্রানজাকশন দিলাম, এটা আমরা একটু ভিউ শো করার দেখার জন্য এই যে স্লাইড শো, অথবা বসে এই যে ভিউতে গিয়ে স্লাইড শো অথবা কন্ট্রোল F5 দিলে হবে। তাহলে ধরুন আমরা এখানে ক্লিক করলাম। বাস এখন ধরুন আমরা যদি এখানে ভিতরে ক্লিক করি বা আমরা কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন চাপ দিই, আমরা ডাউন অ্যারো দিলাম, এই ধরনের এইভাবে আসলে আমরা ডাউন অ্যারো দিই, এই যে এইভাবে আসছে। এখন কিন্তু এইভাবে এখানে ট্রানজাকশনটা ইচ্ছে করলে আপনি ভিউ শো করাতে পারেন আপনার দুইটা স্লাইডের মধ্যে। বাস এখন আমরা দুইটা স্লাইডে করলাম, সেম ভাবে আপনার চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডের জন্য আলাদা আলাদা ট্রানজাকশন সেট করতে পারেন, সেটা কিন্তু দেওয়া আছে। আর যদি চাই যে আমরা একটা স্লাইডে সেট করব, সবগুলো স্লাইডে সেম ট্রানজাকশন আসবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটার ভিতরে ধরুন আমরা এই যে যেটা সেট করছি এটা চেঞ্জ করে দিই। আমরা ধরুন এটার মধ্যে আমরা কি দিলাম, এখানে ফ্লিপ দিলাম। ফ্লিপ দেওয়ার পর এটা কি দিলাম, ধরুন একটু তাড়াতাড়ি আসবে, ফ্লিপ তাড়াতাড়ি আসবে। আমরা একটু প্লে করে দেখে নেই, এই যে এখানে এইভাবে আসলো। আমরা চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে অন্য একটা দিই। ধরুন ফ্লিপের জায়গায় আমরা কি দিলাম, এখান থেকে যে আমরা একটু ক্লিক করে নিই ভিতরে, ফ্লিপের জায়গায় আমরা অন্য একটা দিই। ধরুন এখানে কি দিলাম, আমরা এটা দিলাম, দেখে এটা কিরকম দেখা যায়। ফার্স্টেই থাকলো প্লে, এই যে এরকম আসলো। দেখুন আমরা এই যে এখানে যেটা দিলাম কিউব, আমরা এই ট্রানজাকশনটা আমাদের সবগুলো স্লাইডে নিয়ে আসবো। তাহলে আমরা ভিতরে ক্লিক করে নিই, করার পর আমরা এই যে এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু অল স্লাইডে ক্লিক করলাম। এই দেখেন সবগুলো স্লাইডের মধ্যে চলে আসছে, যে এখানে দেখা যতগুলো স্লাইড আছে সবগুলোর বাম পাশে এরকম চলে আসছে। তার মানে এখানে আমাদের ট্রানজাকশন সবগুলো স্লাইডে চলে আসছে। বাস আসার পরে এখন আমরা স্লাইড শো করি, আচ্ছা প্রথমটা আসছে। এখন আমরা যদি ডাউন অ্যারো চাপ দিই বা মাউস দিয়ে ক্লিক করি, এই যে পরেরটা আসছে, অথবা ডাউন অ্যারো চাপ দিই, এই যে পরেরটা, আবার ডাউন অ্যারো চাপ দিই, এর পরেরটা, আবার ডাউন অ্যারো চাপ দিই, পরেরটা, আর যদি আপ অ্যারো চাপ দিই মানে প্রিভিয়াস আসতেছে। যে এইটা হচ্ছে আমাদের এখানে ট্রানজাকশনের বিষয়টা কাজ করে। সেটা আমরা সবগুলো স্টেরও দেখলাম, পাশাপাশি আলাদা আলাদা স্টেরের মধ্যে কেমন সেট করতে হবে সেটা কিন্তু দেখলাম। তাহলে আমাদের ট্রানজাকশনের বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এবার হচ্ছে আমাদের এখানে কি আমাদের অ্যানিমেশনের বিষয়। তো এখন আমরা অ্যানিমেশনের বিষয়টা করার জন্য আমাদের এই যে এখানে নিচে দেওয়া আছে আমাদের অবজেক্ট অ্যানিমেশন, তাহলে এখান থেকে অ্যানিমেশন করতে হবে। সেটা করার জন্য এখানে কিন্তু আমাদের যে অ্যানিমেশন করতে হবে কি, আমাদের স্লাইডের মধ্যে এই যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন এখানে দুইটা অংশ। আবার যদি মনে করেন আমরা এই স্লাইডে যাই, এখানে একটা দুইটা তিনটা চারটা, মানে এখানে চারটা জিনিস দেওয়া আছে। চারটার মধ্যে পিকচার আছে, টেবিল আছে, এখানে টেক্সট বক্স আছে। তো সবগুলোর ভিতরে আলাদা আলাদা অ্যানিমেশন সেট করতে পারি। বাস এখন আমরা প্রথম স্লাইডে আসি, আসার পরে এই স্লাইডে এই যে দুইটা টেক্সট দেওয়া আছে, এখানে আমরা প্রথমটার মধ্যে অ্যানিমেশন দিব। এখন কিন্তু এখানে এটা ডিসেবল আছে। যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশনটা ইনেবল হয়ে গেল, এই যে অবজেক্ট অ্যানিমেশনের মধ্যে অ্যাড অ্যানিমেশন। এখন এখানে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। করার জন্য আমরা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম। বাস এখন আপনি এখানে কোন ধরনের অ্যানিমেশন দিবেন, এখানে কিন্তু এই যে একটা দেওয়া আছে, আপনি সেটা ডিলিটও করে দিতে পারেন অথবা এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে যাই, যার পর এই যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করে আমরা ধরুন কি দিলাম, এইটা, যে এটা দিলাম। তাহলে আমাদের এখানে কি এই যে টেক্সট বক্সটা আছে, এটা টেক্সটগুলা মানে এটা টেক্সট বক্সটা কি আমাদের উড়ে উড়ে আসবে। সেই ক্ষেত্রে এটা কি ক্লিক করলে আসবে না ক্লিক ছাড়া আসবে সেটা সেট করে দিতে পারেন এখান থেকে। তারপর আমরা ক্লিক করে দেখে নেই। এখন যদি মনে করেন আমরা এখানে প্লেতে যাই, বাস প্লেতে যাওয়ার পরে এখন কিন্তু এই যে এখানে আসতেছে না। আমরা যদি ক্লিক করি, এই যে ক্লিক করলে আসছে, কারণ কেন এখানে ক্লিক সেট করা আছে এই কারণে। বাস এখন আমরা আবার এখানে ভিতরে ক্লিক করি। বাস করার পর আমরা যদি ক্লিক ছাড়াতে চাই, তাহলে এই যে এখানে যাবো, যার পর এখানে কিন্তু যখন প্রথমটা নিয়ে আসবো তখন সেই ক্ষেত্রে আমরা উইথ প্রিভিয়াস দিব। আমরা যদি উইথ প্রিভিয়াস দিই, তাহলে এখন আমরা এই যে এটার মধ্যে এখানে লেফট থেকে উড়ে আসবে আমাদের এই অংশটা, পাশাপাশি এটা কি আমাদের অটোমেটিক আসবে। সেক্ষেত্রে আমরা উইথ প্রিভিয়াস দেখাই দেবো আমরা প্রথমটা, এর পরের গুলো আমরা আফটার প্রিভিয়াস দিব। তো এটা দেখানোর পরে এখন এটা যে আসবে, এটা কি তাড়াতাড়ি আসবে না মিডিয়াম আসবে, ধরুন এখান থেকে আমরা একটু মিডিয়ামে রাখলাম। বাস রাখার পর এখন যদি আমরা প্লে দিই, বাস এখন কিন্তু আমরা ক্লিক করতে না, অটোমেটিক কিন্তু আসছে। আবার দেখাচ্ছি, এখানে ধরুন আমরা এটা আসলে এখানে আমরা ভিতরে ক্লিক করলাম, আবার আমরা প্লে করি, এখন ধরুন কিন্তু অটোমেটিক আসছে। এইভাবে কি এখানে কিন্তু কাজটা করে সেটা আমরা দেখলাম। বাস তারপরে ধরুন এখানে চাইলে আপনি যে প্যারাগ্রাফ, এটা কিন্তু টিক মার্ক দেওয়া, আমরা যদি টিক মার্ক দিই আমরা দেখি কি কাজটা করে। তাহলে এখন প্যারাগ্রাফ দেওয়াতে এই যে এখানে আফটার প্রিভিয়াস চলে আসছে। এখন আমরা যদি প্লে দিই, বাস এইভাবে চলে আসছে। আমরা ভিতরে ক্লিক করি, বাস এগুলো আপনার ই করে দেখবো। এটা উঠে দিলাম, উঠে দেওয়ার পরে এটা ধরুন আমরা এখান থেকে কি রাখবো, আমরা প্রথম যেটা আছে এটা আমরা ধরুন উইথ প্রিভিয়াস রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমরা এখান থেকে পরেরটা করি, আমরা এই অংশটা সিলেক্ট করলাম। করার পরে এটার মধ্যে আমরা অ্যাড অ্যানিমেশনে যে আমরা এটার মধ্যে একটা অন্যটা অ্যানিমেশন দিয়ে এখানে গেলাম, যারটার মধ্যে কি দিলাম, ধরুন প্লে আউট টপ, এটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা একটু নিচ দিকে আসার পরে এটা কিভাবে আসবে
সেটা ধরুন আপনার ক্লিক আসবে, আমরা কি ক্লিক ছাড়া আসবে। তাহলে প্রথমটার মধ্যে আমরা উইথ প্রিভিয়াস দিছি, এরপরে যেগুলো আমরা সেট করবো সেগুলো আমরা কি দিব, আফটার প্রিভিয়াস, যাতে এটার পরে এগুলো আসে। আমরা আফটার প্রিভিয়াস দিব, তারপর এটার প্রথমটার পরে দ্বিতীয়টা আসবে, এই কারণে আমরা আফটার প্রিভিয়াস দিতে হবে, আমরা নেক্সট যেগুলো করবো। বাস এটা করার পরে এখন আসতে না তাড়াতাড়ি আসবে, এগুলো সেট করতে পারেন। এখন যদি মনে করি আমরা প্লে করি, এই দেখেন দ্বিতীয়টা কিন্তু এসে করছে। এইভাবে আপনি অ্যানিমেশনগুলো সেট করতে পারেন। আমরা অ্যানিমেশনগুলো সেট করলাম সেম ভাবে। এখন যদি আমাদের এই সেকেন্ড স্লাইডে যাই, আমরা আমাদের সেকেন্ড স্লাইডে যাবো, এই যে ক্লিক, এটা ক্লিক করে নিতে হবে। আমরা ক্লিক করে নিলে ভিতরে ক্লিক করার পর আমরা আবার সেকেন্ড স্লাইডে গিয়ে সেম ভাবে, অথবা আমরা এই যে থার্ড স্লাইডে যেটা যাবেন, তো এটার মধ্যে আমরা করি। এখন করার পরে এখন আমরা এই যে প্রথমটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশনে যাই, এটার মধ্যে আমরা অ্যানিমেশন দিচ্ছি কোনটা, ধরুন ফেড আউট দিলাম। তারপর এটা ক্লিক না, এটা কিভাবে আসবে, এখানে আমরা উইথ প্রিভিয়াস দিলাম, উইথ প্রিভিয়াস প্রথম অংশটা আসবে। বাস তারপর এখানে আমরা নিচ থেকে আসি, বাস এখানে যে আরো বেশি আছে এগুলো করতে পারি, এগুলো তো অলরেডি দেখলাম আমরা। তারপর এখন আমাদের এই চারটা আছে, চারটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যায় অ্যাড অ্যানিমেশন। তো চারের ভিতরে কোন রকম অ্যানিমেশন দিব, ধরুন আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে ধরুন আমরা প্লে করে দেখতে পারি, অথবা ধরুন এখন যদি আমরা স্লাইড শো করি, অথবা আমরা এই যে এখান থেকে যায় স্লাইড ফ্রম বিগিনিং, প্রথম থেকে আসবে, যা সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের যে বিষয়গুলো সেট করছে অটোমেটিক আসতেছে। বাস এখন আমরা এখান থেকে ক্লিক করি, এই যে দেখেন পরেরটা আমার চার্টে ক্লিক করি, দেন এখান থেকে কিন্তু এই যে আমরা যেগুলো সেট করছি এটা চলে আসলো। কিন্তু এইভাবে কাজটা করতে পারেন। তারপর আমরা এই স্লাইডে যাই, যার পরে সেম ভাবে এখানে আমরা এইটার মধ্যে ধরুন এই যে ট্রানজাকশনটা যেটা আছে এটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এটা দিলাম। তারপর এটা আমাদের ফার্স্টে রাখলাম। তারপর এটার মধ্যে আমাদের এই যে অবজেক্ট যেটা আছে এটার জন্য আমরা অ্যানিমেশন সেট করে দিচ্ছি। এখন আমাদের এখানে যেটা আছে এটা আমরা চেঞ্জ করে এখানে যাই, যার পরে ধরুন এখান থেকে আমরা কোনটা ধরুন অ্যাপিয়ার এটা রাখলাম। রাখার পরে এখানে ক্লিক ছাড়া আমরা কিভাবে নিয়ে আসবো, যেহেতু প্রথমটা সিলেক্ট করছি আমরা দেবো কি বলছি, উইথ প্রিভিয়াস। বা দেওয়ার পরে এখানে আমরা যে নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে এই যে বাই প্যারাগ্রাফ এটা নিবেন কিনা, বাস এগুলো ধরুন করতে পারেন। তো এটা আমরা এখান থেকে ক্লিক করলে কি হয় সেটা আপনারা একটু দেখবেন। আমরা ক্লিক করি, এখানে আফটার প্রিভিয়াস চলে আসে। আবার এটা উঠাই দিয়ে আমরা এখানে কি রাখবো, এখান থেকে আমরা উইথ প্রিভিয়াস রাখবো। বাস রাখার পরে আমরা এখানে প্লে করে আমরা দেখি এখানে কিরকম আসে। বাস এখন ধরুন আমরা দেখলাম যে এখানে এরকম আসতেছে, তাহলে আমাদের অ্যানিমেশনটা। আবার আমরা ভিতরে ক্লিক করি, করার পরে আমরা এখন এই পিকচারে দিব, পিকচারটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে অ্যাড অ্যানিমেশনে যাই, বা যাওয়ার পর এটার মধ্যে আমরা কোনটা দিব, ধরুন এটা দিলাম। দেওয়ার পরে এখানে নিচ দিকে আসি, তারপর এটা ফার্স্ট তাড়াতাড়ি আসবে, ক্লিক ছাড়া আসবে, আমরা কি দিব, আফটার প্রিভিয়াস এটা দিলাম। সেম ভাবে আমাদের শেপে যাই, শেপে যাওয়ার পর অ্যাড অ্যানিমেশন, বাস অ্যানিমেশন তো অ্যাড অ্যানিমেশনে যাবেন, কোনটা দিবেন, এখান থেকে আমরা যে কোনটা দিলাম ধরুন এটা দিলাম। তারপর এখান থেকে আমরা কি দিব, এখানে আফটার প্রিভিয়াস। তাহলে প্রথমটা শুধু উইথ প্রিভিয়াস, বাকিগুলো নেক্সটে যেগুলো থাকবে পরেগুলো আমরা আফটার প্রিভিয়াস দিব। দেওয়ার পর এখান থেকে এই যে এখানে আসার পরে এগুলা সেট করতে পারেন, বাস লাস্টেতে আমরা প্লে করে দেখে নিতে পারি। অথবা ধরুন আপনি এখানে যদি স্ল্যাশ শোতে ক্লিক করেন, আচ্ছা এই ধরুন চলে আসতেছে, এখানে ক্লিক করি, এই যে পরেরটা। তো এইভাবে কিন্তু আপনার স্লাইডের মধ্যে আপনি এখান থেকে যে আপনার ট্রানজাকশন সেট করতে পারেন, পাশাপাশি কীভাবে অ্যানিমেশনের বিষয়গুলো সেট করতে পারেন সেগুলো কিন্তু আমি দেখাই দিলাম। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে গুগল স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশন করা থাকে সেই প্রেজেন্টেশনটার মধ্যে স্লাইডগুলোর মধ্যে কিভাবে আমরা যে মোশন বা যেটা বলতে পারি আমরা কি, যে স্লাইড ট্রানজাকশন এবং অ্যানিমেশনের বিষয়গুলো আমরা সেট করতে পারি, সেট করার পর কি আমরা স্লাইড শো করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মোশন অর স্লাইড ট্রানজাকশন এন্ড অ্যানিমেশন অন গুগল স্লাইড প্রেজেন্টেশন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টো টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।